ইরান এবার প্রমাণসহ আমেরিকার গালে চড় মারল। তেহরান এইমাত্র এমন কিছু স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে যা দেখে পেন্টাগনের জেনারেলদের হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে কুয়েত এবং বাহরাইনে অবস্থিত আমেরিকার দুটি প্রধান রাডার সিস্টেম, যা পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে মিসাইল হামলা শনাক্ত করার জন্য তাদের চোখ হিসেবে কাজ করত। তা ইরানের নিখুঁত হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে কার্যত অন্ধ। এটি আর কোনো সাধারণ হামলা নয়, এটি হল শত্রু স্নায়ুতন্ত্রকে বিকল করে দেওয়ার এক ভয়ঙ্কর কৌশলগত চাল, যে আমেরিকা স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্বের উপর নজরদারি করে। আজ সে আমেরিকারই চোখ উপড়ে ফেলল ইরান। এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের সেই কান্নাকাটি, আমাদের উচিত হয়নি ইরান যুদ্ধে জড়ানো, এখন আরও বেশি অর্থবহ হয়ে উঠেছে। তিনি বুঝতে পেরেছিলেন আমেরিকা শুধু সামরিকভাবেই পরাজিত হয়নি, তারা প্রযুক্তিগত এবং কৌশলগতভাবেও ইরানের কাছে শোচনীয়ভাবে হেরে গেছে। কিন্তু কিভাবে ইরান আমেরিকার সবচেয়ে সুরক্ষিত এবং গুরুত্বপূর্ণ দুটি রাডার সিস্টেমকে এত নিখুঁতভাবে টার্গেট করে ধ্বংস করতে পারল? এই দুটি প্রধান চোখ হারানোর পর মধ্যপ্রাচ্যে অবস্থিত বাকি মার্কিন ঘাঁটি এবং নৌবহরগুলো এখন কতটা অরক্ষিত? আর কেনই বা ইরান এ স্যাটেলাইট ইমেজগুলো ঠিক এখনই প্রকাশ করল? আজ আমরা সেই অধ্যায়ের ব্যবচ্ছেদ করব, যেখানে ইরান তথ্য যুদ্ধ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধে আমেরিকাকে এমনভাবে পরাজিত করেছে যা তাদের সামরিক পরাজয়ের চেয়েও অনেক বেশি অপমানজনক। এই গল্পের সূচনা কেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসের পক্ষ থেকে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে তীব্র ভাষায় একটি পোস্ট প্রকাশ করে। সেখানে তারা দুটি স্যাটেলাইট ছবি প্রকাশ করে। ছবি দুটো ছিল আগে এবং পরে ফরম্যাটে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির কাছে অবস্থিত একটি অত্যাধুনিক AN/TPY-2 রাডার সিস্টেম, যা আমেরিকার থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে সেই একই জায়গা এখন শুধু একটি পোড়া ধ্বংসস্তূপ এবং একটি বিশাল গর্ত ছাড়া আর কিছুই নেই। এরপর তিনি দ্বিতীয় সেট ছবি দেখান। এবার লক্ষ্যবস্তু ছিল বাহরাইন, যেখানে মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিটের হেডকোয়ার্টার অবস্থিত। এখানকার একটি উঁচু পাহাড়ে বসানো ছিল আমেরিকার আরেকটি শক্তিশালী লং রেঞ্জ ডিসক্রিমিনেশন রাডার, যা পারস্য উপসাগরের উপর দিয়ে উড়ে আসা যে কোনো ব্যালিস্টিক মিসাইলকে শত শত মাইল দূর থেকে শনাক্ত করতে পারত। কিন্তু পরে ছবিতে দেখা গেল সেই রাডার এবং তার পুরো স্থাপনাটি এমনভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে যে দেখে মনে হচ্ছে যেন কোনো উল্কা পিণ্ড এসে সেখানে আঘাত এনেছে। ইরান শুধু এই ছবিগুলোই প্রকাশ করে থেমে থাকেনি, তারা এর সাথে একটি সংক্ষিপ্ত কিন্তু ধারালো বার্তা দিয়েছে। আমরা শত্রুর প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছি, তাদের কোনো কিছুই আমাদের দৃষ্টির আড়ালে নেই। একটি বাক্যই ছিল পেন্টাগনের জন্য এক মনস্তাত্ত্বিক পারমাণবিক বোমার সমান। এখন প্রশ্ন হলো, এই রাডার সিস্টেমগুলো আমেরিকার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল? এগুলোকে কেন আমেরিকার চোখ বলা হচ্ছে? এই রাডারগুলো শুধু ইনকামিং মিসাইলই শনাক্ত করত না, এগুলো আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করত। প্রথমত, এগুলো আর্লি ওয়ার্নিং সিস্টেম বা পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা হিসেবে কাজ করত। অর্থাৎ ইরান বা অন্য কোনো দেশ থেকে মিসাইল উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো পেন্টাগন এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত সমস্ত মার্কিন ঘাঁটিকে সতর্ক করে দিত, যা তাদের প্রস্তুতি নেওয়ার জন্য মূল্যবান কয়েক মিনিট সময় দিত। দ্বিতীয়ত, এই রাডারগুলো মার্কিন যুদ্ধবিমান এবং নৌবহরকে রিয়েল টাইম কৌশলগত তথ্য সরবরাহ করত। কোন পথে গেলে শত্রুর রাডার এড়িয়ে যাওয়া যাবে, শত্রুর বিমান বা জাহাজ কোথায় অবস্থান করছে, এসব গুরুত্বপূর্ণ তথ্য আসত এই রাডারগুলো থেকে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন পেট্রিয়ট এবং থার্ডের মস্তিষ্ক হিসেবে কাজ করত। এই রাডারগুলোই শত্রুর মিসাইলের গতি, উচ্চতা এবং গতিপথ গণনা করে ইন্টারসেপ্টর মিসাইলকে সঠিক দিক নির্দেশ দিত। সুতরাং এই রাডারগুলো ধ্বংস হওয়ার অর্থ হল আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে কার্যত অন্ধ, বধির এবং পঙ্গু। তারা এখন আর জানতে পারবে না পরবর্তী হামলাটি কোথা থেকে এবং কখন আসবে। তাদের বিমানগুলো আকাশে উড়বে দিকভ্রান্তের মতো, আর তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো পরিণত হয়েছে একটি মস্তিষ্কবিহীন দেহে, যা শক্তিমান কিন্তু অকেজো। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, কিভাবে ইরান এই অবিশ্বাস্য এবং প্রায় অসম্ভব কাজটি করল? আমেরিকার সবচেয়ে সুরক্ষিত এবং বহুমূল্যের এই প্রযুক্তিকে তারা ধ্বংস করল কিভাবে? বিশ্লেষকরা এর পেছনে দুটি ভয়ঙ্কর তত্ত্ব খুঁজে পাচ্ছেন। প্রথম তত্ত্বটি হল ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাইবার অ্যাটাকের সমন্বিত প্রয়োগ। এই তত্ত্ব অনুযায়ী ইরান সরাসরি মিসাইল হামলা চালানোর আগে তাদের সাইবার ইউনিট এবং চীনের সহায়তায় একটি শক্তিশালী ইলেকট্রনিক হামলা চালায়।
তারা হয়তো রাডার সিস্টেমের সফটওয়্যারে এমন কোনো ভাইরাস বা ম্যালওয়্যার প্রবেশ করিয়েছিল যা সাময়িকভাবে রাডারগুলোকে অন্ধ করে দেয় এবং সেগুলোকে ভুল তথ্য পাঠাতে বাধ্য করে। রাডারগুলো যখন নিষ্ক্রিয় হয়ে পড়ে, ঠিক সেই সুযোগে ইরান তাদের তুলনামূলকভাবে ধীরগতির কিন্তু নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম ক্রুজ মিসাইল বা সুইসাইড ড্রোন ব্যবহার করে সেগুলোকে ধ্বংস করে দেয়। এটি ছিল বুদ্ধিমত্তার এক চরম নিদর্শন, যেখানে পেশি শক্তির চেয়ে মস্তিষ্কের শক্তি বড় ভূমিকা রেখেছে। দ্বিতীয় তত্ত্বটি আরও বেশি মারাত্মক এবং এটি ইরানের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে। এই তত্ত্ব অনুযায়ী ইরান তাদের নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে, যা রাডারের চেয়েও দ্রুত। এই মিসাইলগুলো শব্দের চেয়ে 7 থেকে 10 গুণ বেশি গতিতে চলে এবং বায়ুমণ্ডলে প্রবেশ করার পর দিক পরিবর্তন করতে পারে। আমেরিকার রাডার সিস্টেমগুলো ডিজাইন করা হয়েছে ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করার জন্য, যার গতিপথ অনেকটাই অনুমানযোগ্য। কিন্তু যখন একটি হাইপারসনিক মিসাইল এমন অবিশ্বাস্য গতিতে এবং অনির্দিষ্ট পথে ছুটে আসে, তখন রাডারগুলো সেটিকে শনাক্ত করে, তার গতিপথ গণনা করে এবং ইন্টারসেপ্টর মিসাইলকে নির্দেশ দেওয়ার মতো যথেষ্ট সময় পায় না। মিসাইলটি শনাক্ত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তা রাডারের উপর আছড়ে পড়ে এবং সেটিকে ধ্বংস করে দেয়। যদি এ তত্ত্বটি সত্যি হয়, তবে এটি প্রমাণ করে যে ইরান এমন এক প্রযুক্তি অর্জন করেছে যার সামনে আমেরিকার বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকেজো। কারণ যাই হোক না কেন, ফলাফল একটাই: আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে একটি অন্ধ বাঘে পরিণত হয়েছে। তার শক্তি হয়তো আছে, কিন্তু সে তার শিকারকে দেখতে পাচ্ছে না এবং শিকারী কোথা থেকে পরবর্তী আক্রমণটি করবে সেটাও জানে না। এই পরিস্থিতিতে ইরান কেন এ স্যাটেলাইট ইমেজগুলো ঠিক এখনই প্রকাশ করল? এটি ইরানের পক্ষ থেকে একটি মাস্টার স্ট্রোক, একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই ছবিগুলো প্রকাশ করে ইরান আমেরিকাকে এবং পুরো বিশ্বকে কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছে। প্রথম বার্তাটি আমেরিকার জন্য: আমরা তোমাদের প্রতিটি পদক্ষেপ দেখছি, কিন্তু তোমরা আমাদের কিছুই দেখতে পাচ্ছ না। আমরা জানি তোমরা কোথায় দুর্বল। আমরা তোমাদের স্নায়ুতন্ত্রকে বিকল করে দিয়েছি। এবার আমাদের পরবর্তী চালের জন্য অপেক্ষা করো। দ্বিতীয় বার্তাটি আমেরিকার মিত্র দেশগুলোর জন্য, বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের জন্য, যে আমেরিকার উপর ভরসা করে তোমরা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, সে আমেরিকা আজ নিজেই অন্ধ এবং অরক্ষিত। সে তোমাদের রক্ষা করতে পারবে না। সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নাও। এবং তৃতীয় বার্তাটি বিশ্বের বাকি দেশগুলোর জন্য, বিশেষ করে রাশিয়া এবং চীনের জন্য। আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের দিন শেষ। প্রতিরোধের অক্ষ এখন এতটাই শক্তিশালী যে তারা আমেরিকার চোখ উপড়ে ফেলার ক্ষমতা রাখে। উপসংহারে, ইরানের এ পদক্ষেপ প্রমাণ করে যে একবিংশ শতাব্দীর যুদ্ধ শুধু বোমা বা মিসাইল দিয়ে হয় না, তথ্য এবং মনস্তত্ত্ব দিয়েও হয়। ইরান এ তথ্য যুদ্ধে এবং মনস্তাত্ত্বিক যুদ্ধে আমেরিকাকে শোচনীয়ভাবে পরাজিত করেছে। তারা শুধু আমেরিকার দুটি রাডারই ধ্বংস করেনি, তারা আমেরিকার অজেয় এবং সর্বদর্শী ইমেজের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। তারা আমেরিকাকে কৌশলগতভাবে অন্ধ করে দিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছে। যে সাম্রাজ্য একদিন স্যাটেলাইট দিয়ে মশা মারার পরিকল্পনা করত, আজ সেই সাম্রাজ্যই নিজের উঠোনে পাতা ফাঁদ দেখতে পাচ্ছে না। এটি হলো ইতিহাসের নির্মম পরিহাস। আমেরিকার চোখ উপড়ে ফেলার এই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি ইরানের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের চূড়ান্ত প্রমাণ? কমেন্ট বক্সে ইরানের এই বুদ্ধিদীপ্ত কৌশলের জন্য তাদের প্রশংসা জানান।